الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو شهادة الزور أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وسلم تسليما. আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার সৃষ্টি যত মাখলুক আছে সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এই মানব জাতিকে বানি আদমকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আজ আমরা সেই বানি আদম, আমরা আমাদের পরিচয় না জানার কারণে আজ মানুষের কত মর্যাদা এটা না জানার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে জুলুম করতে, নির্যাতন করতে, হত্যা করতে, রক্তপাত ঘটাতে সে একটু চিন্তাও করে না। আর এই বর্বরতা আজকের নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল, এই দুই ভাইয়ের মধ্যে সর্বপ্রথম পৃথিবীতে এই হত্যাযজ্ঞ শুরু করেছিল কাবিল, হাবিলকে হত্যা করার মাধ্যমে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাওয়া যায় যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যা সংগঠিত হবে এর একটা পার্সেন্ট, এই হত্যা করার একটা গুনাহের অংশ কাবিলের আমল নামায় জড়ো হবে, কেননা সে এই হত্যা করার প্রথম জনক হিসাবে ইতিহাসে সে নাম লিখিয়ে ফেলেছে। আপনি যদি ভালো কোনো কাজ করেন, ভালো কাজ করলে যেমনি ভাবে আপনার আমল নামায় সব ঢুকবে, আপনারটা দেখে যদি কেউ উৎসাহিত হয় সেও যদি করে, এরপরে তারটা দেখে যদি অন্য কেউ উৎসাহিত হয় সেও যদি করে, এই ভালো কাজ যেই আপনার দ্বারা উপকৃত হওয়া বা আপনার থেকে উৎসাহিত হওয়ার পরে যত মানুষ করবে প্রত্যেকের আমল নামা থেকে ভালো কাজের একটা পার্সেন্ট আপনার আমল নামায়ও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তার কারণ মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন আপনি। ঠিক তেমনি ভাবে যদি আপনি কোনো গুনাহের কাজ করেন, ওই গুনাহের কাজ দেখে যদি অন্য কেউ উৎসাহিত হয়, তারটা দেখে অন্য কেউ উৎসাহিত হলো, তারটা দেখে উৎসাহিত অন্য কেউ হলো, এইখান থেকেও আপনাকে একটা অংশ দেওয়া হবে, কারণ আপনি এই গুনার উদ্ভাবন করেছেন, এই গুনাহকে আপনি উদ্বোধক হিসাবে আপনি এটাকে জন্ম দিয়ে দিয়েছেন। এজন্য আপনি এবং আমি পৃথিবীতে যত কাজ করব প্রত্যেকটা কাজ যেন ভালো কাজ হয়, আমার দ্বারা যেন অন্যকে উৎসাহিত হয়ে ভালো কাজটা করে, আমার দ্বারা যেন কোনো গুনাহের আমি উদ্ভাবক না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মহান রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের মাঝে মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম ভাবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, বরং সকল সৃষ্টি সেরা এবং সম্মানিত বলে আখ্যায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বনি আদমের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تفضيلا আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম,
হে দুনিয়ার মানুষ, এই বানি আদমকে আমি সম্মানিত করেছি। এই বানি আদমকে অর্থাৎ আদম সন্তানকে, মানুষদেরকে আমি মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে এবং স্থলে সর্ব জায়গায় বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে স্থলে যেমন ভাবে চলাফেরার জন্য কত বাহন দান করেছেন, ঠিক তেমনি ভাবে সমুদ্রেও চলাফেরার জন্য অনেক বাহন আছে না নাই? আবার বাতাসে উড়ে বেড়ানোর জন্য বাহন আছে না নাই? আল্লাহ তাআলা জলে স্থলে শূন্যে সব জায়গায় আপনাকে এবং আমাকে বাহন করে চলাফেরা করার জন্য সমস্ত একমাত্র ব্যবস্থা করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ, এবং আমি তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا, এবং আমার বহু মাখলুকের উপরে এই বানি আদমদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে আরো সুন্দর করে বলেন, আল্লাহ তাআলা কোন প্রাণীকে সোজা অবস্থায় সৃষ্টি করেছেন, আবার কোন প্রাণীকে আল্লাহ তাআলা একেবারে শোয়ানো অবস্থায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোন প্রাণীকে চারটা হাত পা দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য কোন জাতিকে মানুষের চাইতে উত্তম করে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে, মানব জাতিকে আল্লাহ তাআলা বলেন উত্তম গঠনে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের চেহারা যত সুন্দর, মানুষের প্রত্যেকটা জিনিস যেখানে যা থাকার দরকার প্রত্যেকটা জিনিস জায়গা মতো ফিট আছে না নাই? প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, কিন্তু এত সুন্দর অবয়ব দিয়ে, এত সুন্দর গঠন দিয়ে, এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর আর কোন মাখলুক তৈরি করে নাই। এই দুই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা এই বানি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই বানি আদমকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দান করেছেন। এর দ্বারা বানি আদমের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা প্রমাণিত হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বানি আদমকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত দুইখানা এনে বলেন, এই দুই আয়াতখানা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতেও মানুষদেরকে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে আল মুজামুল কাবীর লিত-তাবরানীর 14584 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বানা আতাইতা বানি আদম আদ-দুনিয়া ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুনা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া লা নাকুলু ওয়া লা নাশরাবু ওয়া লা নাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা একদিন আল্লাহ তাআলার কাছে তারা আরজি পেশ করলো, হে আমাদের প্রতিপালক, আপনি আদম সন্তানকে কত কিছু দান করেছেন। তারা দুনিয়াতে পানাহার করে, তারা দুনিয়াতে খেলাধুলা করে,
তারা দুনিয়াতে খায়, তারা দুনিয়ার মধ্যে খুব ভালো ভালো পোশাক পরিধান করে, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো আপনার সব সময় প্রশংসা করি, আমরা কিছু পানও করি না, আবার আমরা কোনো কিছু খাইও না, আবার আমরা কখনো মন মতো চলি না। কথা ঠিক আছে না? মানুষ মন মতো চলতে পারে, মানুষ যা ইচ্ছা তাই খাইতে পারে, মানুষ যা ইচ্ছা পরনে পোশাক পরতে পারে, কিন্তু আবার কখনো কখনো মানুষ আল্লাহর ইবাদত ছাড়া শয়তানের ইবাদতও করে, আবার মানুষ কোন মানুষ শয়তানের ইবাদত করে না, আল্লাহর ইবাদত করে। এক কথায় মানুষ যা মনে চায় তাই করতে পারে দুনিয়াতে, কিন্তু ফেরেশতারা কখনোই আল্লাহর অবাধ্য হয় না, বরং সব সময় আল্লাহর তাসবিহর মধ্যে লিপ্ত থাকে। তারা খায় না, তারা পান করে না, তারা ঘুমায় না, তারা মন যা চায় এটা করতে পারে না। এইটাই বলতেছে ফেরেশতারা আল্লাহর কাছে, এইগুলো মানুষকে কত কিছু দিছো আর আমাদেরকে কিছু দাও নাই, অথচ আমরা কত কিছু করি। এখন আল্লাহর কাছে তারা আবেদন করে, ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া ফাজআল লানাল আখিরা। আল্লাহ গো, আপনি তাদের জন্য যেমন দুনিয়াতে এমন ব্যবস্থা রেখেছেন, সুতরাং আমাদের জন্য আখিরাতেও এমন ব্যবস্থা করে দেন। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বললেন, লা আজআলু সালিহা যুররিয়াতিহি মান খালাকতু বিয়াদি কামান কুলতু লাহু কুন ফাকানা। ও আমার ফেরেশতারা রে, আমি যেই বানি আদমকে আমার নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করে এত মর্যাদা দান করেছি, আমি তাদেরকে তো এত কিছু দিব, আর তোমাদেরকে তো আমি বলেছি কুন, আর তোমরা হয়ে গেছো। কিন্তু বনি আদমকে কুন বলছি আর ফায়াকুন হয়ে যায় নাই, বরং বনি আদমকে আমি অতি মায়া করে ভালোবেসে আদর করে এই বনি আদমকে কুদরতি হাত দিয়ে সৃষ্টি করে আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেই শ্রেষ্ঠত্ব যেই মর্যাদা ফেরেশতাদেরকেও দেওয়া হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, এই বনি আদম এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ এই বনি আদমকে আজকে মানুষ সামান্য কয়েকটা টাকার জন্য, চাঁদা না দেওয়ার অভিযোগে, সামান্য একটু জায়গার জন্য, সামান্য কোনো দোষের কারণে আজকে পাথর নিক্ষেপ করে তার মাথা থেতলিয়ে দিচ্ছে। আজকে এই সম্মানিত মানুষকে গুলি করে তাদের বুককে ঝাঁঝরা করে দিচ্ছে। আজকে এই সম্মানিত মানুষকে আরেকজন মানুষ সে তাকে গুলি করে মেরে ফেলছে, পিটিয়ে লাঠি দিয়ে মেরে ফেলছে। এমন ঘটনা আছে না নাই? বাংলাদেশে এটা অহরহ চলতেছে। এটা তার উপরে জুলুম, এটা তার উপরে জুলুম। সম্মানিত ব্যক্তিকে সম্মান না দেওয়াটা তার উপরে জুলুম করা। সম্মানিত ব্যক্তিকে সম্মান না দেওয়া এটা তার উপরে জুলুম করা। আজ আমরা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলার এত সম্মানিত মানুষকে যারা হত্যা করবে, মানুষের উপরে যারা জুলুম করবে, জুলুম, নির্যাতন এবং মানুষ হত্যার ভয়াবহ শাস্তির আলোচনা আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জুলুম শব্দের অর্থ কি? জুলুম শব্দের অর্থ হলো নির্যাতন করা, অত্যাচার করা, অবিচার করা। সাধারণ অর্থে অন্যায়ভাবে কাউকে শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করাকেই জুলুম বলা হয়। একজন মানুষকে আপনি হাত দিয়ে পিটান নাই, কিন্তু ওই মানুষটাকে এমন কিছু কথা বলেছেন যেই কথা সে সহ্য করতে পারে না, যার কারণে সে স্ট্রোক করে অনেক সময় মারা যায়। আপনার একটা হয়তো চর দিলেন, চরের আঘাতটা তার অতটা কিছু মনে করে না, কিন্তু আপনি কিছু কথা যদি কিছু বলেন, এই কথাটাকে সে যতটা আঘাত প্রাপ্ত মনে করে। এজন্য ভাইয়েরা, আর্থিকভাবেও একজনের টাকা আপনি মেরে দিয়ে সেটা কি করে দিলেন? আপনি তার উপরে জুলুম করলেন। কাউকে অবিচার ভাবে পিটালেন, এটাও জুলুম হয়ে যাবে। শারীরিকভাবে ইত্যাদি, এটাকে জুলুম বলা হয়। আর জুলুমের সবচাইতে উত্তম সংজ্ঞা হলো কোনো কিছু নিজ স্থান বাদ দিয়ে অন্য কোনো স্থানে প্রয়োগ করা। এক কথায় আমরা যদি সহজে এটার বাংলা করি, যে যেইখানের উপযুক্ত নয় তাকে সেখানে বসানো, এটা হলো জুলুম। একজন
সভাপতি হওয়ার যোগ্য নয়, তাকে সভাপতির স্থানে বসানো এটা জুলুম। একজন সেক্রেটারি হওয়ার যোগ্য নয়, তাকে সেক্রেটারির স্থানে বসানো জুলুম। প্রত্যেকের স্থান কাল পাত্র বেঁধে বসাতে হবে। কোন ব্যক্তি যদি ওই স্থানের অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্য স্থানে বসানো হয়, তাহলে এটাই হলো সবচাইতে বড় জুলুম। এটা মাথার মধ্যে রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা যেন যোগ্য ব্যক্তিকে অযোগ্য স্থানে রাখা না হয়, অথবা অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখা না হয়। যদি রাখা হয় তাহলে আপনি সবচাইতে বড় জুলুমকারী, আপনি হলেন জুলুমবাজ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই জুলুমকে হারাম করে দিয়েছেন নিজের উপরেও, আবার আল্লাহ তাআলা এই জুলুমকে অন্যের উপরেও হারাম করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নিজেও জুলুম করে না, আর জুলুমকে আল্লাহ তাআলা কখনো প্রশ্রয়ও দেয় না। আল্লাহ তাআলা এই জুলুমকে হারাম করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জুলুম শব্দটা কুরআনুল কারীমের মধ্যে 130 বার উল্লেখ করা হয়েছে। কতবার? 130 বার কোরআনে কারীমের মধ্যে এই জুলুম শব্দটা এসেছে। এর মধ্যে সরাসরি জুলুমের শাস্তি এবং নিন্দা জানিয়ে আল্লাহ তাআলা 70টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর মধ্যে 4টি আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 44 এবং 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَدٍّ مِّن سَبِيلٍ وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ يَنظُرُونَ مِن طَرْفٍ خَفِيٍّ। আল্লাহ তাআলা বলেন, যারা জালেম যখন শাস্তি দেখতে পাবে, তখন আপনি তাদেরকে বলতে শুনবেন ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি। অর্থাৎ জালেম যখন দেখবে তার শাস্তি শুরু হয়ে গেছে, তখন সে বলবে আমি তওবা করে ফিরে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। আছে না অনেক জালেম জুলুম করে, দেখেন দেখতেছে জুলুম করে ক্ষমতা দেখায়া গেছে গা, তারপরে দেখলো যে আহারে এখন তো ধরা খেয়ে গেছি, তখন বলে ভাই ক্ষমা পাওয়ার কোনো জায়গা আছে বা কোনো কথা আছে, কার কাছে গেলে মাপ চাবো। এইরকম জালেম আছে না? এদেরকে আল্লাহ তাআলা বলতেছে যারা জুলুম করে, এরা যখন শাস্তি দেখতে পাবে যে শাস্তি আসতেছে, তখন তারা বলবে যে এই শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা। যেমন ফিরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কতভাবে নির্যাতন করেছে। শেষ যখন সাগরের মধ্যে দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিক্রম করে চলে যাচ্ছিল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু ধাওয়া করেছিল কিনা। যখন সমুদ্রের মধ্যে গেল, দুই পাশের পানি যখন তাকে চাপ দিয়ে ধরলো, তখন বলে আমি এখন ঈমান আনতে চাই। আমি তখন বলতেছে ফিরাউন আমি এখন ঈমান আনতে চাই। তখন আল্লাহ বলে আলান, এখন তোর সময় হয়েছে, এতদিন কোথায় ছিলি। এইরকম যারা জালেম, যারা জুলুম করতে 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 একটা শেষ স্টেপে চলে যায়, তখন যখন দেখে যে শাস্তি সামনে অপেক্ষা করতেছে, তখন তারা বলে যে এই শাস্তি থেকে ফিরে যাওয়ার কোনো উপায় আছে কিনা। এটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন এই কথাগুলো তারা বলবে। এরপর আল্লাহর নবী বলেন ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি মিন তারফিন খাফিয়্যি, এবং দেখবেন এদেরকে জাহান্নামের সামনে এভাবে আনা হচ্ছে যে তারা অপমানে অবনত আর গোপন নয়নে তারা দেখছে। অর্থাৎ যারা জালেম তাদেরকে যখন জাহান্নামের সামনে আনা হবে, তখন তো তাদের সবকিছু ফাঁস হয়ে যাবে। ফাঁস হয়ে যাওয়ার কারণে তারা অপমান বোধ করবে। অপমান বোধ করার কারণে মাথাটা নিচু দিকে থাকবে না, উপরের দিকে থাকবে, নিচু দিকে থাকবে। আর নিচু দিকে থাকার পরে আমরাও তো যদি কখনো কোনো বিপদে পড়ে যাই, কখনো যদি কোথাও ফেসে যাই, মাথা উঁচু থাকে না নিচু থাকে? নিচু থাকে। নিচু থাকার পরে আবার এমনি চোখ দিয়ে হালকা এভাবে দেখি যে আমার উপরে কোন ধরনের শাস্তি আসতেছে, দেখি কি দেখি না। আল্লাহ তাআলা এই কথাগুলোই পবিত্র কোরআনে সবকিছু জালেমদের ব্যাপারে বলে দিচ্ছেন। সুতরাং জালেম যারা রয়েছেন
যারা জুলুম করে তারা ওই কিয়ামতের দিন জাহান্নামের সামনে অপমান হয়ে তারা অপমানিত হবে, মাথা অবনত থাকবে, কিন্তু গোপন দৃষ্টি দিয়ে তারা অনেক কিছু দেখার চেষ্টা করবে। ওই দিন আসার আগে জুলুম ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিহি যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি। আল্লাহ তাআলা বলেন, যদি প্রত্যেক পাপী ব্যক্তির কাছে পৃথিবীতে যা কিছু আছে তা সব থাকে, তবে সে নিজের মুক্তির বিনিময়ে তা অবশ্যই সবকিছু দিয়ে দিবে। অর্থাৎ পৃথিবীর সমস্ত ক্ষমতা তার আছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব তার কাছে নাই। সে এখন বিপদ দেখতেছে, এই জালেম ব্যক্তিটা সে বলবে আমার সব কিছু নিয়ে নাও, তারপরেও আমাকে এই শাস্তির সম্মুখীন করো না। তারপরেও এই লোকটা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুদ দাহারের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন, যারা জালেম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি একজন রেডি করে রেখেছেন। চিৎকার মেরে বলেন না তিনি কে? একজন। আপনি দুনিয়ার উপরে জুলুম করবেন, মানুষের হক মারবেন, মানুষকে অন্যায় ভাবে মারবেন, গুলি করে মারবেন, মানুষের জমি ঠকায়া খাবেন, টাকা পয়সা মেরে খাবেন। এই দুনিয়াতে আপনার শাস্তি হোক আর না হোক, রোজ কিয়ামতের দিন আপনার জন্য শাস্তির ব্যবস্থা যার কাঠগড়ায় হবে তিনি কে? এজন্য সেই দিনের ভয়ে দুনিয়া থেকেই ভালো মানুষ হন। যার জমি মেরে দিচ্ছেন তার জমি তাকে ফেরত দেন, যার টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করছেন তার টাকা তাকে ফেরত দেন, যার হক নষ্ট করছেন, যারকে হত্যা করছেন, যার বিভিন্ন ভাবে যার উপরে জুলুম করেছেন, নির্যাতন অবিচার করেছেন, তার কাছে যেভাবেই হোক ক্ষমা চেয়ে নেন, নয় রোজ কিয়ামতের দিন কোনো ছাড় হবে? তো জোরে বলেন, হবে না। আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা জালেম সম্প্রদায় রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সুপথ প্রদর্শন করে না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয় না। সুতরাং আপনি যদি জালেম হন আপনার কপালে হেদায়েত আছে না নাই? নাই। সুতরাং জালেম হবেন নাকি ইনসাফকারী হবেন? ইনসাফকারী আপনাকে হতে হবে। সেটা আপনার ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে আপনাকে ইনসাফকারী হতে হবে। আমার ভাইরা, জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা কতটা কঠোর এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। এখন আমরা হাদিসে পাকে জুলুমের আলোচনা করব ইনশাআল্লাহ। কারো উপর জুলুম করা যে কত অন্যায় এবং জঘন্যতম কাজ তা অসংখ্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। 1 নম্বরে তার মধ্যে একটি হাদিস আপনাদের সামনে আমি বর্ণনা করব। হাদিসটি এসেছে মুসলিম শরীফের 6338 নম্বর হাদিসে এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তাআলার থেকে বর্ণনা করেছেন। তার মানে হলো হাদিসটা রাসূলের মাধ্যমে এসেছে, যদিও এটা হাদিস, এই হাদিসটা হলো হাদিসে কুরসি, অর্থাৎ সরাসরি আল্লাহর কথা। হাদিসে কুদসি যেটা আল্লাহ তাআলা সরাসরি নবীর মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। কি সেই কথা? আল্লাহর নবী বলেন, আল্লাহর কথাটাই আল্লাহর নবী বলেন, ইয়া ইবাদি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি, বান্দারা রে, জুলুম করা আমি নিজের উপরে আমি হারাম করে নিয়েছি। অর্থাৎ এই দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার,
এই দুনিয়ার সব কিছু আমার, আমি চাইলে যে কাউকে যে কোনো সময় ধরতে পারি, বিচার করতে পারি, জুলুম করতে পারি, মার দিতে পারি, কখনো কখনো তার উপরে নির্যাতনের স্টিম রুলার চালাইতে পারি, কিন্তু এই জিনিসটা আমি করি না। সমস্ত ক্ষমতা আমার হওয়া সত্ত্বেও আমি এই জুলুম করাকে আমি নিজের উপরে হারাম করে নিয়েছি। সুতরাং তোমরাও কারো উপরে জুলুম করো না। আল্লাহ তাআলা সবকিছুর মালিক হওয়া সত্ত্বেও তিনি নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছেন, অর্থাৎ তিনি কারো উপর জুলুম করে না। আর আমার 4 পয়সা হয়ে গেলে আজকে জুলুম করতে কোনো দ্বিধাবোধ, 4 টাকা হয়ে গেলে টাকা দিয়ে থানা কোর্ট কাছারি সব মিটায় ফেলাবো। আছে না নাই? আছে না নাই? আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় যে আওয়াজ এরকম নাই, দুনিয়াতে এরকম হইতাছে না। আছে? সামান্য কিছু টাকা হইলেই পুলিশ কিনে ফেলে, কোর্ট কাছারির সমস্ত অ্যাডভোকেটদেরকে কিনে ফেলে, এমনকি বিচারপতি যারা তারাও টাকার কথায় উঠে বসে। আর ক্ষমতাশীল কোন দল যদি ক্ষমতায় থাকে তারে তো ধরা ছোঁয়ার বাইরে, সব তার জন্য হালাল। অথচ আল্লাহ তাআলা বলতে সব কিছুর মালিক আমি আল্লাহ হওয়া সত্ত্বেও আমি নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের পরস্পরের মাঝেও আমি জুলুম করাকে হারাম করে দিয়েছি। তোমরাও নিজেরা একে অপরের উপরে জুলুম করতে পারবে না। খেয়াল করেছেন আল্লাহ তাআলা কত বড় একটা কথা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর সরাসরি কথা। আজ আমরা জুলুমের এত জুলুম করে আমরা সকলেই জালেম হয়ে গেছি, আমরা জালেম হয়ে গিয়েছি। সামান্য একটু ক্ষমতা আসলে আমরা কারোর দিকে তাকাই না। এই সমস্ত জালেম যারা, তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। একজন মানুষকে কিভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা যায়, একজন মানুষকে চাঁদা না দেওয়ার অভিযোগে তার টাকা সে দেয় নাই, আর সে হারাম পন্থায় তার কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়ার সে যদি টাকা দিতে অস্বীকার করে, তাকে রামদাও, চাইনিজ কুড়াল ইত্যাদি দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। বাংলাদেশে এমন ঘটনা আছে না নাই? এইগুলো খেয়াল করতে হবে। যেই দল, যেই ব্যক্তি, যারাই করে, এদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। যদি আপনি এদেরকে সাপোর্ট করেন, আপনিও সেই হত্যাকারী। হাদিসের কথা, আমার না। এগুলো কার কথা? আমার ভাইরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ জুলুম করে না, আবার জুলুমকারীকে হেদায়েত দেয় না। আবার আল্লাহ তার বান্দাদের মাঝে জুলুমকে হারাম করে দিয়েছে। এরপরে আল্লাহ বলেন ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরের প্রতি কোনো জুলুম করবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, মানুষ হত্যা করা হারাম। আল্লাহ তাআলা যতগুলো কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনার কথা উল্লেখ হয়েছে হাদিসের মধ্যে, সেই হাদিসের মধ্যে আমরা পাই মানুষ হত্যা করা বড় ধরনের একটা গুনাহ। এই ব্যাপারটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা নবীকে বলেন, কুল, নবী গো আপনি বলুন, তাআলাও, হে আমার উম্মতেরা এদিকে আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি ওই বিধানের কথাগুলো আমি তোমাদের সামনে তেলাওয়াত করব, যেই বিধানগুলো তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে 5টা হারামের মধ্যে 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর হলো তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না, এই বিষয়টা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নাম্বার 1, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, সদয় আচরণ করবে। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে খারাপ আচরণ করাকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? জোরে বলেন।
এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও দুনিয়ার মানুষেরা, সন্তানরা তোমাদের সম্পদ খেয়ে ফেলবে। সন্তান হইলে তোমার সংসারের মধ্যে অভাব অনটন বেড়ে যাবে। এই চিন্তা ভাবনা করে যারা নিজেদের সন্তানগুলোকে গর্ভে আসার সাথে সাথে হত্যা করে ফেলো, অথবা গর্ভের পরে যখন প্রসব হয় এরপরে হত্যা করে ফেলো, এই রকম সন্তানগুলোকে তোমরা হত্যা করো না। তার কারণ যেই রিজিকের ভয়ে তুমি সন্তানকে মেরে ফেলতেছো, এই রিজিক তোমাকে এবং তাদেরকে দেন একজন। আরেকটু জোরে। তাহলে এই সন্তানকে গরিবের ভয়ে, গরিব হয়ে যাওয়ার ভয়ে, খরচের ভয়ে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এবং তোমরা অশ্লীল বেহায়াপনা কাজের নিকটবর্তী হবে না। যেই অশ্লীল বেহায়াপনা প্রকাশ্যে করা হয় অথবা গোপনে করা হয়, ওপেনে করা হোক আর গোপনে করা হোক, এই রকম অশ্লীলতাকে আল্লাহ তাআলা কি করেছেন? এই কাজগুলো কি মুসলমান করতে পারে? করতে পারে না। এরপর আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তোমরা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না। তবে যদি কোনো ন্যায় সঙ্গত কারণে ইসলামী ইমারত থাকে, ইসলামী খেলাফত থাকে, যদি সে মানুষ হত্যা করার জন্য মৃত্যুদণ্ড তার জন্য যদি অপরিহার্য হয়, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা ইসলামে জায়েজ করা হয়েছে। কিন্তু অন্যায়ভাবে ইসলামে হত্যা করা জায়েজ করা হয় নাই। এই যে পাঁচটা হুকুম আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন যালিকুম ওয়াসাকুম বিহি, এইগুলো হলো তোমাদের জন্য নসিহত, উপদেশ, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা অনুধাবন করে হত্যা করার সুযোগ থাকলে, জুলুম করার সুযোগ থাকলে, অবিচার করার সুযোগ থাকলে, মা বাবার সাথে নাফরমানি করার সুযোগ থাকলেও, আল্লাহর সাথে শিরিক করার সুযোগ থাকলেও তুমি যেন তুমি এই কাজগুলো না করো, এই জন্য যেন তুমি ফিরে থাকতে পারো। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকেই সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। আমার ভাইয়েরা, এজন্য মানুষ হত্যা করা মহা পাপ। আরেক আয়াতে কারিমার মধ্যে বলেছে যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলানোর মতো, হত্যা করার মতো গুনাহ তার আমলনামায় এসে যায়। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। কত বড় গুনাহ! আজ সেই মানুষকে সামান্য কয়েকটা টাকার জন্য হত্যা করে ফেলা হচ্ছে, সামান্য একটু পাওয়ারের জন্য হত্যা করে ফেলা হচ্ছে। তার পাওয়ারে যাওয়ার মধ্যে মাঝখানে সেই কাঁটা, ওই কাঁটাটাকে সরায় দাও, এমন ঘটনা ঘটতেছে কি ঘটে নাই? বিগত দিনেও ঘটেছে, এখনো ঘটতেছে, সামনেও ঘটবে। এজন্য আমার মুসল্লিয়ানে ইকরাম, আপনাদের কাছে আমি উদার আহ্বান জানাই, আপনি দুনিয়াতে পদ পান আর না পান, দুনিয়াতে কারো প্রতি জুলুম করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী জুমা পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।